মাছের মাথা পরে দেবো না? কথায় বলে তেল মশলা দিয়ে রান্না করলে সবকিছুই খাওয়া যায়, তবে খাওয়া তো যায় কিন্তু জামা পড়বে একজনের কাছে, মাথা আসবে একজনের কাছে। দেখি সময় পেলে সোফার উপরে বসো তুমি। ওর কিছু নাই, ওর আবার কি, সব আমার। শুভ সকাল বন্ধুরা, আজ নতুন আর একটা ব্লগ স্টার্ট করলাম সকাল থেকে। তো কিষানোর স্কুলের তৈরি চলছে, মার শরীরটা তো এখনো ঠিক হয়নি। তো ওকে কিষানুকে দুধ না ওই হরলিক্স করে সকালে খাইয়ে দিলাম, আর একটা ডিম যে সিদ্ধ করে এটা দিয়ে দিই টিফিনে, আর সাথে কলা। কলাটাই যে গ্যারেজেই রেখে দিয়েছি এইভাবেই। তো এইগুলো কেটে এই ফানা ধরে কেটে ঘরে রেখে দিতে হবে কিছুতে করে, তাহলে পাকলে একটা একটা করে খাওয়া যাবে। আর কার্বাইড দিলে একসাথে সব পেকে যায়, তো কার্বাইড দেবো না, কারণ একসাথে সব পেকে গেলে সব নষ্ট হবে। কিষানুকে স্কুলে টিফিনের জন্য ওই একটু কলা নিয়ে আসতে হবে, দেখলাম ঘরে কলা নেই, তো কলাটা একটু খায়, তাছাড়া ফল তো আর সেরকম কিছু ভালো খায় না। তো কলা নিয়ে আসি কটা, ও স্কুলে যাওয়ার টাইম হয়ে গেল। আর বাড়িতেও একটু খাওয়া দাওয়া করে যায়, তো সেই জন্য হালকা টিফিনই দিই। আসে তো 11টার সময় চলে আসে, যায় 8টার সময়, তো 8টা 9টা 10টা 11টা 3 ঘন্টা থাকে। তো সকালে একটু খাইয়ে দিলে এমন কিছু খাওয়ার প্রয়োজন পড়ে না। আর গিয়ে না স্কুলে গিয়ে না কেউ খায়ও না ঠিকঠাক, তো ওই সব বন্ধুবান্ধবদেরকে মুখের মধ্যে গুজে খেয়ে দেয় নিজের টিফিনটাকে, না হলে ফেলে দেয়, নাহলে খেলা করবে। ওর হচ্ছে মেন কথা হচ্ছে দৌড়াদৌড়ি, খেলাধুলো, এইসব ও খাওয়ার উপরে কোনো ইয়ে নেই। তো যাই হোক, দিয়ে তো দিতে হবে যদি খায়, খিদে পায় যদি। তো বাজার করতে চলে এসেছি বটতলা বাজারে, তো একটু মাছ নিতে হবে। আর কি মাছ আছে দেখি, এই যে এইসব মাছগুলো আছে, তো কী নেবো সেটাই ভাবছি। তো কারেন্ট ছিল না, মোটরটা চালিয়ে দিলাম। আর এখানে ওয়াশিং মেশিনটা তো একটু বাজার করে এলাম। আর কিষানু স্কুলে চলে গেছে। এখন মায়ের তো শরীরটা এখনও ঠিকঠাক হয়নি, তো যতটা পারবো মাকে হেল্প করার চেষ্টা করবো। তো এখন ভাবছি যে একটু কাড়া বানাই, একটা ঠান্ডারই সমস্যা, একটু কাড়া খেলে সুস্থ লাগবে। তো আমিও খাবো, মাকেও করে দেবো। এমন একটা সময় আসে তখন এই গাছগুলোতে পাতাই থাকে না। তো যাই হোক, এমন ঠিক টাইমেই আছে, এখনই দরকার। আর শরীর অসুস্থ সবারই, অসুস্থ বলতে এই ঠান্ডার দোষ। একটু সুস্থ হতে পারিনি, ব্যাস বললাম রান্না করছি আমি, করিনি। তারপরে ভিডিওটা ইয়ে করে রান্না আমি করছি।
বাবু নাকি ভালো রান্না করে, বাবুকে বলি না করলে খাইতে হবে না তোমার ছেলেরা তো খিদে হবে না, আসলে তোরা না খালি খেলি, ছেলেটা তো খাইতে খাওয়ার ব্যবস্থা আসি করে পেট ডলবার করে খিদে হয়েছে। তো কারা খেজুর আর বাদাম, আলমন্ড বাদাম। কারাটা এত গরম হয়, অনেকটা টাইম লাগে ঠান্ডা হতে, ভালো লাগে না। এক্সারসাইজ করতে গিয়ে ঘুরে গেছিলাম, তো আর চেঞ্জ করি না। বাইরে শুরু হয়ে গেল বৃষ্টি, যখন তখন বৃষ্টি হয়ে যায় বলো তো। যদি কাজের মতন বৃষ্টি হয় তাও নয় হয়, কাজ নেই কোনো বৃষ্টি। এই বৃষ্টি ভালো লাগে না, বৃষ্টি একটু একটু হয় আবার গরমটা বাড়িয়ে দিয়ে আবার চলে যায়। তো গাছগুলো বেশ ভালো লাগে বৃষ্টি হলে, এদের খুশিতে আমাদের মনটাও খুশি হয়ে যায়। মনে পড়ে গেছে আমার কাজ, আমার গাছগুলো বের করে দিতে হবে বাইরে। আমার গাছগুলো বের না করে দিলে গাছগুলো দিন দিন কাবু হয়ে যাচ্ছে। চলো, এই যে আমার গাছ, সব কটাকে বের করে দেবো। তো এই গাছগুলো সব বাইরে বের করে দিলাম, এবার একটু ভিজুক, ভিজলে এদের একটু তরতাজা মনে হবে। দেখো এখন এদের পরিস্থিতিটা দেখো, তো বৃষ্টিতে ভেজার পরে এদের পরিস্থিতি আবার তোমাদেরকে দেখাবো। তো অ্যাকচুয়ালি এই আইডিয়াটা কিন্তু আমার নয়, আমিও কারোর কাছ থেকে শুনেছি, আমাকেও কমেন্টসেও অনেকে জানিয়েছে, তার থেকে আমি জানতে পেরেছি। তো তোমাদের শেখানো জানি না, যারা জানে না তারা দেখবে, তারা শিখবে, তাই না? সবাই তো আর সব কিছু জানে না, শেখার কোনো বয়স নেই, শেখার কোনো সময় নেই, শিখতে পারে প্রত্যেকটা মানুষের কাছ থেকে শেখার কিছু না কিছু তো থাকেই। তো সবাই সব কিছু জানে না, একদমই। তো যাই হোক, এবার রান্না বান্না করতে হবে। এবার এদিকে আমার ভিডিওটা এখনো রেডি করতে পারিনি, কখন করব? মাকে বলি তো, মাকে একটু রেস্ট দেবো, মাকে একটু হেল্প করব, কিন্তু নিজের কাজ ছেড়ে তারপরে না করব, সেই নিজের কাজ ছাড়তে ছাড়তেই তো আমার বেলা বয়ে যায়। দেখি কতটা কি করতে পারি মায়ের জন্য। ঝগড়া করে আসলে আবার কান্দোস কেন? বললেই হবে নাকি ওরা? কত ভালো ভাই, জানে না কিছু না, বন্ধু কিছু জানে না, আমাকে বলেছে জানে না বন্ধু। বাবা ভাই কত ভালো ভাই, ওর খেপাইছে, জানে না। বন্ধু পচা হয়ে যাবে নাকি? তাই পচা বলেছে বন্ধু ভাই। পেন্সিল কোথায়? বাড়িতে পেন্সিল বক্সের সাথে নেই। বন্ধুদের নেই তো, ওই জন্য বলেছে বাবার ব্যাগ কথা, জানে নাকি?
কাঁঠাল কুঠাল খাস না তোরা? কাঁঠাল কুঠাল খাইতে হবে। রান্না বান্না করতে হবে। রান্না মা ভাত আলু ভাতে করে রেখে দিয়েছে। এই কিষাণু আসলো, কিষাণুকে খাওয়ালো। এবার দুপুরের জন্য একটু রান্না করতে হবে, সেটা হচ্ছে গিয়ে মাছ আর পুঁই শাক। পুঁই শাক কাটা রয়েছে, মা কেটেছিল, তো মা রান্না করতে বারণ করেছে। তো রান্নাঘরের অবস্থা এরকম, এই যে ভাত রান্না হয়ে গেছে আর এই যে পুঁই শাক এরকম করে কেটে রেখেছে, এটাকে রান্না করতে হবে। ওগুলো ডাটা ছিল আর শাকগুলো এই যে। আর মাছের ঝোলটা ভাবছি আলু পটল দিয়ে করবো। মাছ এনেছি, তো করে নিচ্ছি। তো রান্নাটা বসিয়েই দিলাম। তো মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। মাছটা বলতে মাছের মাথাটা আগে দিয়েছি। এবার মাছটা রয়েছে, মাছটা এই আলাদা করে দেবো। মাছের মাথার সাথে যদি মাছটা ভাজতে যাই তাহলে ভেঙে যেতে পারে। তো এরকম সিচুয়েশন আমার অনেকবার এসছে, তো সেই জন্য রিস্ক নিতে চাই না, আস্তে আস্তে হোক। তো বেশি তাড়াহুড়ো করলে মাছের সাথে তাহলে সব গলিয়ে একদম খিচুড়ি যাবে, আর সেটা আমি হতে দিতে পারি না। কারণ আজকে রান্না যেহেতু আমি করছি, বারবার বদনাম ঘাড়ে নেওয়া যায় না। রসুনের পাতাগুলো ধুয়ে নিই। এরকম করে দিয়ে দিই। মাছের মাথা পড়ে দেবো না? মাছের মাথা তো দিয়ে দেবো বলছো? সত্যি তো? খারাপ বলে কিন্তু তুমি বলবা, না আমি জানি না। তুমি বলেছো দিতে, তাই আমি দিয়ে দিলাম। ঠিক আছে, আমাকে কিন্তু বলবা না। লবণ দেবো? লবণ দিয়ে খেতে ভালো লাগে? ঠিক আছে, লবণ দিয়ে দিচ্ছি। তাহলে লবণ বেশি হয়ে গেলে কি হবে? তাহলে তো হয়ে তো গেছে মনে হচ্ছে, আলুও গলে গেছে, কিন্তু আমি ভাবছি মাছের মাথাটাকে একবারে ভেঙে ভেঙে দিয়েছি। একটু লবণ লাগবে। মাছের মাথাটাকে একবারে ভেঙে ভেঙে দিয়েছি, শুধু কাটা বাদ হবে না। এতটাও পটু হতে পারিনি রান্নায়, তার কারণ অর্ধেকটা রান্না করে এখন আবার সবজি কাটতে বসলাম। এই যে সবজি কেটে নিয়েছি, এখন ইয়েটা পটল আর আলু কেটে নিয়েছি, একটা আলু আর 3টে পটল। আর এখানে মাছও ভাজা হয়ে গেছে। এই যে জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দেবো তো, আর হলুদ দিয়ে দিলাম, সরিষা আর তিলের তেল মিক্স। অল্প তেলে রান্না হবে, ঠিক আছে? একদম বেশি তেল না, হেলদি খাবার করতে হবে।
দিয়ে দিলাম এই যে সবজিটা। দিয়ে দিই লবণ, দিয়ে দিই হলুদ, লঙ্কা দিতে ভুলে গেছি, লঙ্কা ফেলে দিয়ে দিলাম, এর মধ্যে জল দিয়ে দিয়েছি। মানে রান্না করতে গেলে ভুলে তো যাবোই যাবে, রেগুলার রান্না করলে তবে না একটা খেয়াল থাকে। জল দিয়ে দিই। তো এই যে আমার মাছের ঝোল রান্না একদম কমপ্লিট, একদম পাতলা পাতলা মাছের ঝোল। মায়ের শরীর খারাপ, সেই জন্য এরকম পাতলা পাতলা ঝোল। তবে কালারটা দেখেছো তো, একদম সুপার, যে কেউ দেখে জিভে জল পড়বে। ওকে, কিন্তু একদমই কেউ জল ফেলবে না, ঠিক আছে? তবে তোমরা দেখার আগে আমাদের খাওয়া হয়ে যাবে, প্রবলেম নেই, নো প্রবলেম। কি বলবো আবার, আমি রান্নাটা কেমন করেছি বলো? এই দেখো, সুন্দর হয়েছে। চলো চলো, লেগে যাবে। রান্না বান্না আমার কমপ্লিট, ঠিক আছে মা? তো মা আবার এই যে উঠেছে, আবার একটু উঠে, মানে চুপচাপ শুয়ে থাকতে তো ভালো লাগে না, মাঝে মাঝে উঠে উঠে এটা ওটা করতে থাকে। তো যাই হোক, একটু শরীর মানে জ্বরটা মনে হয় কমেছে একটু, তাই না? জ্বর কমেছে একটু আর কি, শরীর দুর্বল। তো ঘাম বেরোচ্ছে তো তোমার, তো মানে যাই হোক, একটু সুস্থ 2-3 দিন নাকি থাকে এই জ্বরটা, তো সেই ওষুধ খেলেও না খেলেও। তো যাই হোক, ওই নর্মাল ওষুধ চলছে, কোনো অ্যান্টিবায়োটিক বা কিছু ওসব দেয়নি আমি। তো স্নান করে নিলাম, স্নান করে রেডি হয়ে গেছি, এবার খাওয়া দাওয়া করতে হবে। বেলা বেশ ভালোই হয়েছে, আমি রান্না করতে করতে মানে বুঝতে পারছো নতুন কুক তো, রান্না করতে একটু টাইম লেগে গেছে, আর বেলা হয়ে গেছে অনেকটাই। তো যাই হোক, মা তো খায়নি সারাদিন, কাল তো ঠিকঠাক খায়নি। কি হয়েছে, কি করে লাগলো জানি না, মানে তুমি তো ওই কার্টুন দেখছো, কার্টুনের সাথে সাথে লাফাচ্ছ, আমি দেখলাম তো। আরে কি করেছো তুমি? সোফাটার অবস্থা দেখো, সোফাটার অবস্থা কি করে সব খুলে টুলে একবার করে। ভাত নিয়ে এসে ভাত খাবে, ঠিক আছে? তো এই হচ্ছে শাক, পুঁই শাক রান্না করেছি। জীবনে কোনোদিন শাকটাক আমি রান্না করি না, তো শাকটা তো দেখতে বেশ ভালোই হয়েছে, দেখা যাক খেতে কেমন হয়। তবে আরেকটু মিষ্টি তরকারিটা মনে হচ্ছে, আরেকটু জল দেওয়ার দরকার ছিল মনে হয়। তো যাই হোক, ফার্স্ট টাইম রান্না করেছি, এর থেকে ভালো করতে পারিনি। আর এখানে রান্না করে এখানেই এরম করে ঢেকে রেখেছি মাছের ঝোলটা। এই যে একটা লাইট জ্বালাই, এই যে মাছের ঝোলটা একদম সুন্দর দেখতে লাগছে। তো খাওয়ার পরেই বোঝা যাবে সব তেল মশলা সব ঠিকঠাক আছে কিনা, লবণ ঝাল সব কিছু। কথায় বলে তেল মশলা দিয়ে রান্না করলে সব কিছুই খাওয়া যায়, তবে খাওয়া তো যায়, কিন্তু ওটা ভালো মন্দতে ব্যাপার আছে, সেটাই হচ্ছে কথা। শুধু খাওয়া দিলে তো হবে না, ভালো মন্দ বলে একটা জিনিস আছে। ঈশানু তো আলু টালু দিয়ে হয়তো খাবে, ও তো ঝোল খুব একটা খেতে টেতে চায় না। পটল, মাছ আরেকটা নিই, আমার একটা, কিষানুর একটা মাছ, ঠিক আছে? এর মধ্যে মাছের মাথা দেওয়া, তো এটাই রিস্ক, কিষানুকে এটা দেওয়া যাবে না। तुम्हारा शुक्रिया मोगली, आज तुमने मेरे परिवार पर बड़ा एहसान किया है। और तुम सुनो अब्बू, आज के बाद अपनी मम्मी को इतनी चिंता में कभी मत डालो।
तुम दोनों को यहाँ देखकर अच्छा लगा, पर इतनी रात में यहाँ आने की वजह? अखिला ने मुझे अप्पू और हीना की देखभाल के लिए भेजा है, क्योंकि तुम बीमार हो ना हाथी। গাছগুলো তো বাইরে বের করে দিয়েছিলাম, কিন্তু এখানে ও গেছে 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 ও ঠিক আছে, যেতে হবে না, ওখানে থাকুক। তো এই যে গাছগুলো বাইরে বের করে দিয়েছিলাম জল টল পাওয়ার জন্য, সে বৃষ্টি তো থেমে গেল, আর জল আর কি পাবে, তো যাই হোক এভাবে থাকুক আজকে, আবার যদি বৃষ্টি পায়। এই যে গাছগুলো সব বাইরে রয়েছে, এখানেই থাকুক। হ্যাঁ ঠিক আছে। আর এই যে এই দেখো আমাদের পদ্ম ফুল ফুটে গেছে। তুমি জল দিছো? কবে দিলে তুমি জল? দেওয়া ছিল। পদ্ম ফুলটা অনেকটা ফুটেছে, আরো ফুটবে। তো আসলে আজকে রান্না করতে গিয়ে দেখি অনেক কিছুই নেই মশলাপাতি, তো সেই জিনিসগুলো একটা লিস্ট করে নিয়ে আসি। মা তো বলে না সব কিছু ওই জোগাড় করতে শুরু করে, এটা নেই তাহলে এটা একটু কেকে নিয়ে লাগিয়ে নি, এই টাইপের জোগাড় করে। তো জোগাড় করে কি সবসময় হয় বলো? বাসন মাজার সাবান, ঘি নেই, গোলমরিচ নেই, বাসন মাজার সাবান নেই। একটা খাবার দেবো, তুমি এটা বন্ধ করো, তাহলে একটা খাবার দেবো। একটা খাবার নিয়ে এসেছি তোমার জন্য। এই নিচেটা বন্ধ কর। বন্ধ করলে দেবো, নাহলে দেবো না। একটা খাবার এনেছি, এই দেখো। ফোন বন্ধ করো। দাঁড়াও, বলছি ডিম এনেছি। মাকেও ডিম খেতে হবে, ছেলেকেও খেতে হবে, কারণ শরীর দুর্বল যেহেতু, তো বলেছে ডিম খেতে আর দুধ খেতে বলেছে। আচ্ছা ডিম খাবার না তো? হরলিক্স খাও। কৌটো আনিনি, প্লাস্টিক মধ্যে এনেছি, কৌটো ঢেলে দেবো। 200 গ্রাম ঘি এনেছি, ভীম এনেছি লিকুইড, এটা হচ্ছে গিয়ে বাসন মাজার জন্য, ঘরে শেষ হয়ে গেছে। আমি একদিন রান্নাঘরে গিয়েছি, তার দেখো কত কিছু বাজার করতে হয়েছে। মা এই দিয়ে চালিয়ে যায়, কি করে কি জাদু টাদু জানে নাকি বুঝতে পারলাম না। এটা ইয়ে ডাবরের হানি, তো এটা ঠান্ডা লেগেছে, তো এখন এগুলো একটু খেতে টেতে হবে। আর এই যে বিস্কুট এনেছি, এই বিস্কুটটা খুব ভালো খেতে। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, আর তোমার খাবারটা নেবা না কি নেবা না? নেবা তো? তোমার খাবারটা বেরোবে। এই দেখো, হ্যাঁ যাই হোক। আর এনেছি একটু মশলা, এটা হচ্ছে কি জানো বলো? মেথি। মেথি এনেছি, মেথির জল খেতে। গোলমরিচ কাড়া বানানোর জন্য আমার এই গোলমরিচের গোলমরিচটা শেষ হয়ে যাবে, নিয়ে এসেছি। আর এই যে দুধ এনেছি 500, এটা হচ্ছে আমাদের দুধ রোজানি তো বন্ধ হয়ে গেছে, কারণ এই কাকিদের গরু দুধ আর হচ্ছে না, দিচ্ছেও না। তো রেড কাউ 500, এটা গরম করে খেতে হবে, শরীর সুস্থ করতে গেলে এগুলো খেতে হবে। সকালবেলা ডিম আর বিকেলে দুধ গরম করে খেতে হবে। এটা হলুদ টলুদ দিয়ে, হেলদি দুধ খাওয়াকে তো হেলদি হয়ে যাবে। তো এই যে সব বাজার, এত সব বাজার করেছি, তো সব
জিনিসগুলো জায়গা মতন রাখতে হবে। এই গুছিয়ে রাখা খুব ভালো জিনিস, মানে সময় মতন হাতের কাছে পাওয়া যায়। নাহলে যেখানে যেটা ইচ্ছা রেখে দিলাম, সময় মতন জিনিস ঠিকঠাক পাওয়া যায় না। আর গরম পড়ে গেছে তো সেই জন্য এই ডিম না আমি কম কম আনি, নাহলে আগে আমি 15টা করে আনতাম। 15টা করে আনলে অনেকদিন চলে যেত, কিন্তু গরম পড়ে গেছে বেশিরভাগ ডিমই খারাপ বেরিয়ে যায়, তো সেই কারণে অল্প অল্প করে আনি। ঘিটা কৌটো দিতে চাইছিল, কৌটোর দাম নিয়ে নেবে, কিন্তু ঘরে আবার এই কৌটো কিনতে কিন্তু অনেক জমে গেছে, সেই কারণে বললাম কৌটো দিতে হবে না, প্লাস্টিক করে দিতে হবে। তো দুধটা গরম করে নিই, মাকে একটু দিই, ছেলেকে একটু দিই। এই রেড কাউ দুধটা কিন্তু বেশ ভীষণ সুন্দর, মানে কি বলে মাদার ডিয়ের থেকেও ভালো ঘন। তো আমাদের এখানে এই রেড কাউটা খুব চলছে একটা। তো দুধে নাকি একটু হলদি দিতে হবে, হলদি দুধ। তো আমি কখনো করিনি দুধের মধ্যে হলদি দিয়ে, তো দেখি একটুখানি দিয়ে কেমন হয়। খাওয়া নাকি খুব উপকার। সামান্য একটু দিই, 500 দুধে একটুখানি দিচ্ছি। কেমন হয় দেখি। তো দুধটা জাল দিয়েছি, আর জাল দিয়েই দেখো উঠে যাচ্ছে, কয়েকবার এরকম উঠেছি। পড়িস না রে, পড়িস না, থাম থাম। আর কালারটা কি হচ্ছে, একদম হলদে কালারের দুধ। এই, পড়তে বসো, পড়তে বসো, দাদা এসে পড়তে বসো। অনেক হয়েছে দুষ্টুমি, অনেক দুষ্টুমি হয়ে গেছে। নিয়ে এসছি দুটো কাপে, একটা মায়ের একটা কিষানুর, ঠিক আছে? হ্যাঁ ওইটাই তোমার। গরম কিন্তু বাবা, গরম গরম গরম, রেখে দাও একটু ঠান্ডা হোক, একটু ঠান্ডা হয়নি। হ্যাঁ, মার জ্বরটা আপাতত সেরেছে, তবে শরীর দুর্বল আছে, তার জন্য মাল্টিভিটামিন নিয়ে এসেছি আজকে আমি। তো ওটা খাবে, আর দুধ খাবে, ডিম খাবে, এগুলো খেলে ঠিকঠাক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। হেলদি দুধ খাইছো কোনো না? হেলদি দুধ আমিও তো প্রথম। হেলদি দুধ এটা খাওয়া নাকি খুব উপকার, হেলদি হতে হবে। গরম না, দুধ ভালো খায় এই শুনি, ভালো খায় এই শুনি, আর খেতে চায় না। আধা ঘন্টা হয়ে গেল জল দুধটা গরম করেছি, বলছে গরম। খেয়ে নাও, একদম চুপ করে খেয়ে নাও। কি মিথ্যে কথা বললাম? মিথ্যে কথাটা কি বললাম আমি? সারাদিন ভীষণ খাটাখাটনি গেল। মায়ের শরীরটা সকাল থেকে ভালো ছিল না, তো বিকেলবেলায় একটু সুস্থ হয়েছে, তবে দুর্বল আছে, জ্বরটা পড়ে গেছে। তো যাই হোক, বিকেলের দিকে মা একটু নিজে হাঁটাচলা করে নিজে একটু একটু কাজ সারতে পেরেছে, তবে সকাল থেকে আমাকে প্রচণ্ড খাটতে হয়েছে, রান্নাবান্না থেকে শুরু করে প্রত্যেকটা কাজই আমাকে করতে হয়েছে। মাকে আমি কোনো বলিনি কিছু করতে, আর মা পারছিলও না অ্যাকচুয়ালি। তো যাই হোক, আজকের দিনটা এভাবে কাটলো। তো দেখা যাক, যদি মা একটু সুস্থ হতে পারে তাহলে আমার একটু ঠিকঠাক, মানে আমার একটু মানে খাটনিটা কমবে, কারণ আমাকে সব দিকেই দেখতে হচ্ছে। হ্যাঁ, ঘরটাও দেখতে হচ্ছে, এবার আমার ব্লগিং চ্যানেলগুলো এইসব একসাথে দেখতে হচ্ছে। আমার একটা ভিডিও করা রয়েছে, সেটাও আমি দিতে পারছি না এই টাইমের অভাবে। দেখা যাক কি হয়, তো তার উপরে ডিপেন্ড করছে। মা সুস্থ হয়ে যাক, এটাই তোমাদেরও কামনা, এবার আমিও কামনা করছি, ঠাকুরের কাছে ডাকছি বারবার করে মা যেন সুস্থ হয়ে যাক, কারণ মা অসুস্থ হয়ে থাকলে আমাদের পুরো সবাই আর কি অকেজো, আমাদের প্রত্যেকটা মানুষ অকেজো হয়ে যাবে, তো এটাই সমস্যা। তো চলো দেখা যাক কি হয় মায়ের শরীরের অবস্থা।
কালকে ব্লগটা এখানেই শেষ করছি, আগামী দিনে আবার সুন্দর আর একটা ব্লগ নিয়ে আসবো। আজকে মতো চলো, বাই বাই।